হুজুর নবীজির আদরের নাতি ইমাম হুসাইনকে যারা নির্মমভাবে কারবালায় হত্যা করেছিল, পরবর্তীকালে তাদের কি পরিণতি হয়েছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া, তারিখ আল রাসূল ওয়াল মুলক, জিন্দেগানি আব্দুল্লাহ আল হুজাইন, ইমাদ জাদেহ, খণ্ড 2, পৃষ্ঠা নম্বর 255 ইত্যাদি গ্রন্থ অনুযায়ী কারবালার মর্মান্তিক ঘটনার পর নবী বংশের হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণের জন্য মুখতার আল সাকাফি 61 হিজরির পর কুফায় একটি বিশাল গণজাগরণ ও বিদ্রোহ গড়ে তোলেন। তার বাহিনী ওমর ইবনে সাদ ও শিমার জি আল জাওশান সহ কারবালার মূল অপরাধীদের খুঁজে বের করে কিভাবে মৃত্যুদণ্ড কার্যকর করেন তা শুনলে আল্লাহর কুদরতের কাছে আপনার মাথা এমনিতেই নত হয়ে যাবে। কারবালার যুদ্ধে উমাইয়া ও ইয়াজিদ বাহিনীর সেনাপতি ছিলেন ওমর ইবনে সাদ। তিনি রায় অঞ্চলের রাজ্য শাসনের লোভে এবং তৎকালীন কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের চাপে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন। মুখতার আল সাকাফির নির্দেশে ইবনুল আশতারের সেনাবাহিনী কুফা দখল করার পর ওমর ইবনে সাদকে তার নিজ বাসভবন থেকে টেনে হিঁচড়ে বের করা হয়। 66 হিজরির 9 রবিউল আউয়াল তার শিরচ্ছুদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং তার দেহাবশেষ টুকরো টুকরো করা হয়। শিমার ছিল কারবালার সেই নির্মম চরিত্র যে উমাইয়া বাহিনীর বাম শাখার নেতৃত্ব দিয়েছিল এবং নিজ হাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা ও শিরচ্ছুদ করেছিল। যুদ্ধের পর সে দামেস্কে বন্দীদের নিয়ে যায় এবং পরে কুফায় ফিরে আত্মগোপনে চলে যায়। মুখতারের নির্দেশে আবু আমরা কায়সানের নেতৃত্বে একদল সৈন্য সীমারের গোপন আস্তানায় হানা দেয়। তীব্র প্রতিরোধের পর সীমার নিহত হয়, তার শিরচ্ছুদ করে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়। ইতিহাসের বর্ণনা অনুযায়ী মৃত্যুর পর তার দেহ কুকুরকে দিয়ে খাওয়ানো হয়। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফার এই গভর্নর, যিনি কারবালার যুদ্ধের মূল হুকুমদাতা ও নির্দেশদাতা ছিলেন, তাকে খাজিরের যুদ্ধে মুখতারের বাহিনীর হাতে শোচনীয়ভাবে 67 হিজরির মুহররমের এই 10 তারিখেই নিহত হতে হয়। যখন নিহত হলেন তখন তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে মসজিদে রাখা হলো। তিরমিজির বর্ণনা অনুযায়ী তখন দেখা গেল একটি সাপ এসে মাথার চারিপাশে ঘুরছে। পরিশেষে উবাইদুল্লাহ বিন জিয়াদের নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করে মুখ দিয়ে বের হলো, ফের মুখ দিয়ে প্রবেশ করে নাকের ছিদ্র দিয়ে 3 বার বের হতে দেখা গেল। মহান আল্লাহ পাকের কি কুদরতের খেলা! কুফার প্রাসাদে সেই স্থানে ইবনে জিয়াদের বিচ্ছিন্ন মাথাটি প্রদর্শন করা হয়েছিল, যেখানে ইতিপূর্বে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মস্তক রাখা হয়েছিল। পরবর্তীতে তার দেহাবশেষ মক্কায় নিয়ে পুড়িয়ে ফেলা হয়। এভাবে প্রত্যেকেই লাঞ্ছনার সাথে মৃত্যুবরণ করে।